গত পরশু আমরা একটা পোস্ট করেছিলাম কমলা নানিকে নিয়ে, এবং আজকে আমরা যাচ্ছি কমলা নানির বাসায়। ও, খাওয়া দাওয়া হয়েছে নি? আল্লাহ রাখছে। আসসালামু আলাইকুম। তোমার লেগে একটা সুইটার আনা হয়েছে, শীতের ভিতরে তুমি থাকো, ওই দিন করে যাও, সুইটার লাগবো, মনে আছে? যে তোমার লেগে আমাকে সুইটার লিয়ে আইছি, এই যে দেখো হ্যাঁ, জাপানের এই যে এই প্রতিষ্ঠানটা নানি, আমাদের প্রতিষ্ঠান থেকে তোমার লেগে একটা উদ্যোগ নিচ্ছি। কি জানো নি? হ্যাঁ, আমাদের প্রতিষ্ঠান একটা পেজ আছে না, ফেসবুক পেজ আছে, এর মাধ্যমে হ্যাঁ। যত ভিডিওর মাধ্যমে যত ফলো করবো না, তোমার জন্য মানে কিছু একটা করার চেষ্টা করবো। আচ্ছা, তোমার এই ঘর মনে পরিবর্তন করে যাবে 1 লাখ ফলোয়ার হইলে। হ্যাঁ। আর আপাতত তোমার লেগে কিছু একটা নিয়ে আইছি, আর শোনো, ভালোবাসাকে নিয়ে আমিন আমিন। আর তোমার লেগে কিছু একটা মানে ছোট একটা দিলাম, এটা তুমি রাখো, বুঝছো? আল্লাহকে দোয়া করি তোমরা ভালো থাকো, ভালো খাও। আমিন আমিন। ওর দোয়া করবা, ঠিক আছে? হ্যাঁ, যে ফলো বাড়লে যত ফলো রইব, যে 10,000 তোমার 10,000 টাকা দিয়ে যাবো, 1 লাখ হলে 1 লাখ টাকা দিয়ে যাবো, তোমার পুরো ঘর পুরো পরিবর্তন করে দেবো। এই নানি ঘরটা দেখেন কি অবস্থা, নানি ঘরটা পুরো পরিবর্তন করে দিয়ে যাবো। আর তোমার ব্যবসা এরকম সিস্টেম করে দিবো, হ্যাঁ, আর তোমার ব্যবসা এরকম করে দিবো, তোমার বাইরে জানা লাগবে না, কথা বুঝছো? দোয়া করো, আমার প্রতিষ্ঠান লোক দোয়া করবা। 1 লাখ ফলোয়ার হয় ইনশাল্লাহ। নানি ঘর তো দেখলেন, দেখবেন আগে পরিবর্তন করে দেওয়া যাবো। আর নানি যেন কিছু করা না লাগে, রাস্তায় বিক্রি করা না লাগে, এরকম ব্যবস্থা করে যাবো ইনশাল্লাহ। যাওয়ার পথে এমনই আরেক নানির সাথে দেখা হলো আজ। আসসালামু আলাইকুম নানি, ভালো আছেন? আমার ভালো সময় নেই, আমি অনেক জায়গা পরিষেবা ঠিক নেই। আপনাকে এটা কোথা থেকে দেওয়া হয়েছে জানেন? এই যে এইটা কোথা থেকে দেওয়া হয়েছে জানেন? হয়তো ইউনিচি গ্লোবাল এডুকেশন, মানে জাপানের ভিসা প্রসেসিং কাজ করা হয়, এখান থেকে আপনাকে দেওয়া হয়েছে। বাড়ি ঘরে দেখতে নেই। আমি কি করতে পারি? কান্দেন। এই ডেরে আয়ের না থেকে না, এই ডেরে এই বাথরুম, এই আমি আচ্ছা আপু, খোকার সাহেব এসে আমার মাটি দিতে আসছিল বইরা, এসে খোকার সাহেব কটা টাকা দিছে, আর মিস্ত্রি লেছিল। ঠিক আছে, টাকাটা রাখেন, আমরা ইনশাল্লাহ সামনে আবার আপনার জন্য বড় কিছু করার চেষ্টা করুন, ঠিক আছে? শীত মানে ঘুরতে যাওয়া, শীত মানে আনন্দ করা, আবার এই শীত মানে অনেকের জন্য বেঁচে থাকার লড়াই।